বিজেপি বিধায়ক তহবিলের টাকায় ঢালাই রাস্তা নির্মাণের কাজে বেনিয়মের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করল স্থানীয়রা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। অজবনগর পশ্চিম বুথের অরুণ মাঝির বাড়ি থেকে অসিত মাঝির বাড়ি পর্যন্ত 84 মিটার ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের তহবিলের টাকায়। স্থানীয়দের অভিযোগ 8 ফুট চওড়া রাস্তা তৈরির কথা থাকলেও 7 ফুট চওড়া ঢালাই রাস্তার কাজ শুরু করেছিলেন ঠিকাদারি সংস্থা। শুধু তাই নয়, মাটির উপর ত্রিপল বিছিয়ে চলছে ঢালাই রাস্তা তৈরির কাজ। এস্টিমেট অনুযায়ী প্রথমে মাটির উপর রাবিশ বিছিয়ে মারাই করে তারপর ঢালাই রাস্তা করার কাজ, কিন্তু তাও মানা হচ্ছে না। এইভাবে ঢালাই রাস্তা তৈরির কাজ হলে বন্যা কবলিত এলাকার এই গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা খুব অল্প দিনেই নষ্ট হয়ে যাবে বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, এলাকার মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি গিয়েছিলেন। ঠিকাদারি সংস্থা কোনো কাগজ দেখাতে না পারায় কাজটি বন্ধ রাখার কথা জানিয়েছি ঠিকাদারি সংস্থাকে। বিধায়কের দাবি, এলাকার মানুষের স্বার্থে ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে, সরকারি নিয়ম মেনে কাজ করুক ঠিকাদারি সংস্থা। সমস্ত অভিযোগের তীর উঠছে ঠিকাদারি সংস্থা তিরুপতি এন্টারপ্রাইজের বিরুদ্ধে। অবশ্য এ বিষয়ে ঠিকাদারি সংস্থার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 5 জনের মতো হয়নি। জনগণ চাইছে 8 ফুটের রাস্তা হবে, নিচেতে খালি মাটি মানে পলিথিন বিছিয়ে ঢেলে দিচ্ছে, ওই জন্য আমরা বন্ধ করে দিয়েছি। 8 ফুটের রাস্তা আমাদের না ঢাললে আমরা রাস্তা হতে দেবো না। রাবিশ দেওয়া হচ্ছে না, রাবিশ দেওয়া হচ্ছে না। ওই ঠিকাদারি সংস্থা কি বলছে? তারা বলছে যে আমাদের 6 ফুটের স্কিম করা ছিল, আমরা 7 ফুট বাড়িয়েছি, 8 ফুট আমরা করতে পারবো না। বিধায়ক এসেছিল? হ্যাঁ এসেছিল, সে দাঁড়িয়েই কাজটা করিয়েছে। বিধায়ক কি বলছে এই বিষয়ে? বিধায়ক বলছে যে ওয়ার্কআউটার আমাদের এইভাবেই আছে, আমরা এইভাবে ঢালবো। তারপরে আমরা বললাম যে তাহলে আমাদের যদি 8 ফুটের মতো রাস্তা হয় তাহলে আমরা ঢালতে দেবো, নাহলে এখন বন্ধ থাক। আর ওয়ার্কআউটার যখন আমরা দেখলাম তখন 8 ফুট আছে। আমি যখন জানতে পারলাম এখানে যে আমার রাস্তা আমার এলাকায় হচ্ছে, তারপরে আমি এখানে ফিল্ডে এসেছিলাম, যে দেখলাম গুটি বালি পড়েছে বা কিছু সামথিং সিমেন্ট পড়েছে। আমি এসে দেখছি শীতল কপাট দাঁড়িয়ে আছে, বিজেপি শীতল কপাট দাঁড়িয়ে আছে। আমার রাজ্যের কাজ ডিএম এর কাছ থেকে কাজ নিয়ে দাবি করে হোক, যেখান দিয়ে হোক সে রাস্তা নিয়েছে বা জনগণের সুবিধার জন্য কাজটা আমাদের হোক, আমরাও চেয়েছিলাম। তারপরে হঠাৎ দেখছি একটা কাজ করতে যে এত দুর্নীতি এত হবে বলে আমরাও জানতে পারতাম না। যেখানে দেখছি রাস্তা আমার যেখানে ধরা ছিল 8 ফুট বা আমার রোলার করার কথা ছিল, সেখানে 1,17,000 টাকার এস্টিমেট ধরা রয়েছে, সেগুলোও না করে সে হচ্ছে কী করছিল, আমার প্রথমে বলছে না 6 ফুট ধরা ছিল, সেটাকে জোরদস্তি করে আমি 7 ফুট করেছি। তাহলে এই জায়গাটা এখনই যদি দুর্নীতি হয় তাহলে এখন অনেক বাকি। সে লোককে বলে টিএম ছিল চোর, সে তো নিজেই চোর। লোককে চোর বললে যে আগে থেকে নিজে সৎ হওয়ার পর সৎ না হয়ে লোকের নামে দুর্নাম দিচ্ছে কি করে? আমার কথা ছিল আমার 8 ফুটের রাস্তা হওয়ার কথা ছিল, তার জায়গায় 6 ফুট প্রথমে ঢালতে গেলো। তারপর আমি সকালবেলা এস্টিমেট চাইতে যাওয়ার পর বলছে না ভাই, আমি জোরাত করে বলছি এখন আমার 7 ফুট আমি এস্টিমেট দেখিনি, আমার এটা ভুল হয়ে গেছে। আমি ভুল বলতে তোমাকে এস্টিমেট দেখাতে হবে। বলছে এস্টিমেট দেখাবো আমি 1.5 ঘন্টা পর এস্টিমেট তোমাকে দেখাবো বলে উনিয়াবাবু রয়ে যায়। আমরা এসি আবার 3টা পর্যন্ত আবার এসি, তখনও এস্টিমেট আমাদেরকে হাতে দেয়নি, এস্টিমেট দেয়নি, ওয়ার্কআউটও দেয়নি। দিবার পর যখন আমরা রাস্তাটা বন্ধ করার পর তারপরে আমাদেরকে ওয়ার্কআউটারটা দিয়েছে। দিয়ে দেখলাম রাবিশ আছে 1,17,000 টাকা, উপরন্ত 8 ফুটের ঢালাই, ওনার দিকে কাজ সাকনেই বন্ধ করে দেওয়া হয়েছে। সব দিকে বড় জিনিস এখানে যে রাস্তাটা জার্কিং, যে রাস্তাটা আমাদের চাষির ধান বা জনগণের যে প্রতিনিধিদের হচ্ছে আমাদের এখানে সমস্ত রাস্তায় যে গাড়ি জার্কিংটা হয়, এই 6 ফুটে যে ঢালতে এসেছিলো সবারই অসংখ্য ধান ফানগুলো কেউ নিয়ে যেতে পারতো না, এমন অবস্থা হতো। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।